সূরা আল আলা শেষ ২ টি আয়াত। ১৮ নম্বর আয়াতে বলা হচ্ছে, "ইন্না হাযা লাফি সুহফিল উলা।" এটা লিখিত রয়েছে পূর্ববর্তী কিতাবসমূহে। আর ১৯ নম্বর আয়াতে বলা হচ্ছে, "সুহফি ইব্রাহিম ওয়া মূসা।" ইব্রাহিম এবং মূসার কিতাবসমূহে। এই ২ টি আয়াত দিয়েই সূরা আল আলা শেষ হয়েছে এবং ২ টি আয়াতই একটা আরেকটার সাথে কানেক্টেড আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে যে এটা লিখা রয়েছে পূর্ববর্তী কিতাব এবং পূর্ববর্তী কিতাব হিসাবে উদাহরণ দেওয়া হচ্ছে ইব্রাহিম এবং মূসার কিতাব। তাহলে কি লিখিত রয়েছে সেই ব্যাপারে আ এখানে যে সুহুফিল উলা বলা হয়েছে, সুহুফিল উলা মানে হচ্ছে আগের যেই ডিভাইন স্ক্রিপচার গুলো এসেছে সেগুলোর কথা বলা হয়েছে। তো এখন কিসের কথা বলা হয়েছে, কি লিখা রয়েছে এই ব্যাপারে তাফসীরকারগণ বলেছেন যে এই যে আ আল্লাহর প্রতি আ উম রাইটিয়াসনেস বা তাকওয়া বা কে হচ্ছে পিউরিফাইড অন্তরের অধিকারী হবে, পরিশুদ্ধ অন্তরের অধিকারী হবে, সেটা আসলে নতুন কোনো নিয়ম না এবং এটা হঠাৎ করে এখানে আসে নাই। বরং এটা একটা এমন একটা ট্রুথ যেটা হচ্ছে বারবার বলা হয়েছে। ইভেন আগের যে স্ক্রিপচার গুলা বা আগের যে সহিহ বইগুলো রয়েছে, সেই বইগুলোতেও এগুলো উল্লেখ করা হয়েছে। আবার কেউ বলেছেন যে আ পুরো থিমটা এই সূরাতে যে থিমের কথা বলা হয়েছে বা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলোই হচ্ছে সেই সহিফাগুলাতে রয়েছে। আবার কেউ বলেছেন যে এটা লাস্ট থিম যেখানে বলা হচ্ছে যে হেয়ার আফটার বা আখিরাত হচ্ছে মাচ বেটার, মাচ মোর ডিউরেবল। আ সেটা হচ্ছে এই আর্লিয়ার ডিভাইন স্ক্রিপচারের মধ্যেও লেখা রয়েছে। এবং ডিভাইন স্ক্রিপচার বলতে এখানে ইব্রাহিম আলাইসাল্লাম এবং মুসা আলাইসাল্লামের স্ক্রিপচারের কথা বলা হয়েছে এবং মুসা আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের কাছে বেশ কিছু সহিফা এসেছিল এবং মুসা আলাইসাল্লামের কাছে তাওরাত এসেছিল। উম, এ ব্যাপারে এখানে রেফারেন্স দেওয়া হতে পারে। আবু যর গেফার রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আগের কিতাবগুলো থেকে তার কাছে কিছু এসেছে কিনা। তখন তিনি বললেন, হ্যাঁ বললেন এবং আবু যর গিফার রাদিয়াল্লাহু আনহুকে তিনি এই সূরা ১৪ থেকে ১৯ নম্বর আয়াত পড়তে বললেন। কুরতুবী এটা উল্লেখ করেছেন। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আহ, এ- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে কোরআনে আগের সহিফা বা আগের আসমানি কিতাবের কথাও এখানে রিপিট হয়েছে এবং উম, আমরা যদি আগের স্ক্রিপচার গুলো যারা পড়ে বা যাদের যে বইগুলো এখনো রয়েছে সেগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যে আখিরাতের কথা সেখানে বলা হয়েছে এবং আখিরাতে যে লঙ্গার লাস্টিং সে কথাগুলো সেখানে বলা হয়েছে এবং আম, মানুষকে বলা হয়েছে যে তারা যাতে তাদের লর্ড বা তাদের যে মাবুদ গড তার গ্রেটনেস তারা হচ্ছে বা তার পারফেকশন তারা হচ্ছে ডিক্লেয়ার করে এবং সেটা তারা বলতে থাকে। সো এই গডের কনসেপ্ট এবং আখিরাতের কনসেপ্ট তাদের কাছেও রয়েছে এবং সেই কথাগুলোই এখানে বলা হতে পারে এবং উম, আহ, মূল কথা যেটা হচ্ছে সত্যি সেটা একটাই সত্যি এবং আমাদের বিশ্বাসও একই জিনিসের উপরে। আগের যারা নবী রাসূলগণ এসেছিলেন তারাও সেম বিষয়ের উপরে সেম তাওহীদের উপরে শিক্ষা দিয়ে গিয়েছেন এবং সেই কথাগুলোই বারবার রিপিট হচ্ছে এবং বারবার মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন মেসেঞ্জার এবং বিভিন্ন আসমানি কিতাবের মাধ্যমে। কিন্তু মূল কথা একই এবং সেই কথায় কখনো কোনো ধরনের পার্থক্য হয় নাই এবং প্রত্যেকের একই অরিজিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে এসেছে। যে আল্লাহ হচ্ছেন দ্য মোস্ট হাই, যিনি হচ্ছেন আমাদেরকে তৈরি করেছেন, প্রপোর্শন করেছেন, আমাদেরকে জন্য তাকদীর ঠিক করে দিয়েছেন, আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। আহ এখানে যে ইব্রাহিম আলাইসাল্লাম এবং মুসা আলাইসাল্লামের সহিফার কথা বা স্ক্রিপ্টের কথা বলা হয়েছে, সেখানে দেখা গিয়েছে যে ইব্রাহিম আলাইসাল্লামের স্ক্রিপ্টে কি ছিল সেটার ব্যাপারে আবুজার গেফার রাদিল্লাহ আনহু বলেছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যখন জিজ্ঞাসা করেছিলেন যে ইব্রাহিম আলাইসাল্লামের সহিফাতে কি ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে জবাব দিয়েছিলেন যে সেখানে শিক্ষণীয় অনেক উদাহরণ দেওয়া হয়েছিল এবং সেখানে একটা গল্পের কথা তিনি বলেছেন যে একটা গল্প ছিল এরকম একজন টাইরেন্ট কিং যে হচ্ছে আম, আহ,
নিজেকেই হচ্ছে প্রবল পরাক্রমশালী মনে করত। আম তার সম্পর্কে বলা হয়েছে এবং তাকে বলা হচ্ছে যে, "তুমি হচ্ছ অপ্রেসিভ, তুমি হচ্ছে অ্যারোগেন্ট যে তুমি অন্যদের উপরে জুলুম করছো। তোমাকে আমি এইজন্য এই রাজ্য দেই নাই যে তুমি শুধু এই সম্পদ উপভোগ করবে, বরং তোমাকে পাওয়ার দেওয়া হয়েছে, শক্তি দেওয়া হয়েছে এজন্য যে আ আ যারা হচ্ছে আম You may let the supplication of the oppressed against the oppressor reach me, যে তোমাকে এইজন্যই শক্তি দেওয়া হয়েছে যেন হচ্ছে মজলুমের যেই আবেদন বা দোয়া আম আ জালিমের বিরুদ্ধে সেটা আমার কাছে পৌঁছতে পারে। কারণ হচ্ছে আমার আইন অনুযায়ী বা আমার নিয়ম অনুযায়ী কখনোই একজন মজলুমের দোয়াকে ফেরত দেওয়া হয় না। যদিও সেটা আসতে পারে কোনো একজন কাফের বা অবিশ্বাসীর মুখ থেকে। সো এই ধরনের একটা ঘটনা বর্ণনা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাতে, এবং সেটা বর্ণনা করা হয়েছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে এরকম যে একজন বিদ্বান বা জ্ঞানী ব্যক্তি আ কে ব্যক্তির উচিত যে তার সময়কে ৩ টা ভাগে ভাগ করা। সো একটা ভাগ হচ্ছে যে ভাগটা সে শুধুমাত্র তার যেই গড বা তার যে রব, তার রবের উপাসনার জন্য এবং তার কাছে দোয়া করার জন্য। অর্থাৎ শুধুমাত্র তার রবের জন্য সে একটা পার্ট রাখবে। সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে তার নিজের কাজের বিবেচনা করার জন্য সে রাখবে, এবং সাথে, সাথে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি সেগুলোর উপরে সে রিফ্লেক্ট করবে। থার্ড অংশটা হচ্ছে তার দুনিয়াবী জীবনে তার প্রয়োজন পূরণের জন্য যা কিছু করতে হবে সেগুলো পূরণ করার জন্য সে ব্যয় করবে। তাহলে এত সুন্দরভাবে এই ৩ টা জিনিস বলা হয়েছে যে এই ৩ টা জিনিসই ৩ টা ভাগই আসলে আমাদের প্রত্যেকের জন্য এখন পর্যন্ত দরকারি। এবং আম বলা হচ্ছে যে সে একজন জ্ঞানী ব্যক্তির উচিত হচ্ছে আ তার চারপাশে কি ঘটছে সেই সম্পর্কে আ খেয়াল রাখা, এবং তার যে কাজ, সেই কাজগুলোকে সম্পন্ন করাতে নিজেকে ব্যস্ত রাখা, এবং তার উচিত তার জিহ্বাকে সংযত রাখা, জিহ্বার সংরক্ষণ করা। আম কারণ হচ্ছে তার জিহ্বার কারণেই হচ্ছে কি হবে, আ আম যার কাজের একটা অংশ হচ্ছে তার কথা বা কথার মাধ্যমে যে তার কাজ সম্পন্ন করে, আম আ তার প্রয়োজনের জন্যই সে সেটাকে সীমাবদ্ধ রাখবে। অর্থাৎ জিহ্বার মাধ্যমে আমরা জানি যে কত গুনাহ হয়ে থাকে। আমাদের মেক্সিমাম গুনার হচ্ছে জিহ্বার মাধ্যমে হয়। তো সেই জিহ্বাকে সংযত করার জন্য এখানে নির্দেশ দেওয়া হয়েছে। আর প্রফেট মুসা আলাইহিস সালামের স্ক্রিপচারের ব্যাপারে যখন সাইদ আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন তাকে উত্তর দেওয়া হয়েছিল যে সেই মুসা আলাইহিস সালামের হলি বুকের মধ্যে সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রজ্ঞাময় লেসন ছিল। তার মধ্যে কিছু লেসন উল্লেখ করা হয়েছে, যে একটা হচ্ছে যে আমি আশ্চর্য হয়ে যাই সে ধরনের মানুষকে দেখে যে বিশ্বাস করে যে সে একদিন মারা যাবে, কিন্তু এই দুনিয়াতে সে সুখী জীবনযাপন করে। অর্থাৎ মৃত্যুর কথা স্মরণ হলে বা আখিরাতের কথা স্মরণ হলে আমাদের আসলে যে খুব বেশি হই হুল্লোড় বা আনন্দ করার সময় বা সুযোগ কিন্তু আমাদের থাকে না। আবার আরেকটা শিক্ষা বলা হয়েছে যে আই এম সারপ্রাইজড এট দ্য পারসন, যে আমি তাকে দেখে আশ্চর্য হয়ে যাই যে তাকদিরে বিশ্বাস করে কিন্তু তারপরেও হচ্ছে সে মনঃক্ষুণ্ণ হয় বা কোনো কিছুর জন্য কষ্ট পায়। আমি তাকে দেখেও আশ্চর্য হই যে হচ্ছে এই দুনিয়া তে তার জীবনের উত্থান-পতন বা বিভিন্ন জাতির উত্থান-পতন সে দেখে, এবং তারপরেও সে এই দুনিয়াকে নিয়ে সন্তুষ্ট থাকে। আমি তাকে দেখে সারপ্রাইজড হই বা আশ্চর্য হই যে হচ্ছে আখিরাতের উপরে বিশ্বাস করে, কিন্তু এরপরেও সে ভালো কাজ করতে অবহেলা করে বা ভালো কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। তো সুবহানাল্লাহ, যে প্রত্যেকটা কাজই হচ্ছে আশ্চর্যজনক, যে একটা বিশ্বাস হলে আরেকটা কাজ তার দ্বারা হওয়ার কথা না, এবং কিন্তু তারপরেও আমরা মানুষ সেই কাজগুলো করছি। এবং ইব্রাহিম এবং মুসা আলাইহিস সালামের সহিফার কথা আমরা জানি যে কোরআনে অন্যত্র বলা হয়েছে, যেমন সূরা নজমে বলা হয়েছে ৩৬ থেকে ৪২ নম্বর আয়াতে, তাকে কি জানানো হয়নি যা আছে মুসার কিতাবে এবং ইব্রাহিমের কিতাবে, যে তার দায়িত্ব পালন করেছিল? কিতাবে এই আছে যে কোনো ব্যক্তি কারো গুনাহ নিজে বহন করবে না, এবং মানুষ তাই পায় যা সে করে।
তার কর্ম শীঘ্রই দেখা হবে, অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তোমার পালনকর্তার কাছে সবকিছুর সমাপ্তি। তাহলে এখানেও আমরা দেখি যে ইব্রাহিম এবং মুসা আলাইহিসসালামের যে সহি বুক ছিল সেগুলোর রেফারেন্স দেওয়া হয়েছে এবং সেই বইয়ে কি আছে সে ব্যাপারেও এখানে বলা হয়েছে। সো এই দুইজন মেসেঞ্জার বা দুইজন নবী রাসূলের কথা এখানে তুলে ধরা হয়েছে, কারণ সেই সময়ের কথা আমরা জানি যে কুরাইশদের মধ্যে তারা ইব্রাহিম আলাইসাল্লাম সম্পর্কে জানতো এবং ইব্রাহিম আলাইসাল্লামের উত্তরসূরি বলে নিজেদেরকে মনে করতো এবং বিশ্বাসও করতো, এবং সেই সময়ে মুসা আলাহিসাল্লামের অনুসারী ছিল এবং তার অনুসারীরা তখন পর্যন্ত তারা জানতো যে এটা মুসা আলাহিসাল্লামের বই, তারা ফলো করছে। সো এই দুই গ্রুপের লোকজনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে এখানে বলে দেওয়া হচ্ছে যে এটা কোনো নতুন বই না, এগুলো আগেও এসেছে। তোমরা যে জিনিসগুলো এখন ফলো করছো বা যাদেরকে তোমরা ফলো করছো, যাদেরকে তোমরা তোমাদের পূর্বসূরি মনে করো, তারা সেম কথাই বলে দিয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে কথাগুলো বলছেন সেগুলো নতুন কোনো কথা না। সো তাদেরও সেম মেসেজ ছিল এবং প্রত্যেক সময়ে তারা সেম ধরনের দাওয়াতই দিয়ে গিয়েছে। সো এখানেও আমরা দেখি যে তাদের সহিফার অংশ ছিল আল্লাহকে বিশ্বাস করা, তার যে গুণাবলী সেগুলো বর্ণনা করা, তার পবিত্রতা বর্ণনা করা। সেম কথা আমরা সূরা আল আলাতে দেখতে পাচ্ছি এবং এই সূরার মাঝামাঝিতে আমরা দেখি যে রিভেলিয়েশনের কথা, নবুয়তের কথা বলা হচ্ছে এবং পরবর্তীতে আখিরাতের জীবনের কথা বলা হচ্ছে এবং এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে ইব্রাহিম এবং মুসা আলাইহিসসালামের যেই সহিফা ছিল সে বা হোলি বুক ছিল সেগুলোতেও উল্লেখ করা হয়েছে। সো সূরা আল আলার প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্পেশাল অডিয়েন্সকে মূলত উদ্দেশ্য করে বলছেন যে এই সেম কথাগুলোই তোমাদের হোলি বুকের মধ্যে রয়েছে। সো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নতুন কোনো কথা আনে নাই। সো তাকে ইগনোর করা বা তার যেই মেসেজ সেই মেসেজকে ইগনোর করাটা তোমাদের জন্য অবশ্যই উচিত না এবং আমাদের সবার জন্য অ্যাজ এ মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সতর্ক করছেন যে ধর্ম একই এবং প্রতি সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত একই বিশ্বাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এসেছেন। সো আমাদের উচিত আমাদের সমস্ত কিছুকে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সঁপে দিয়ে তার গুণাবলী বর্ণনা করার মাধ্যমে আমাদের কথা কাজকে পরিবর্তন করা এবং প্রতিনিয়ত সেই সাব্বিহ এবং যেই জিকিরের কথা বা রিমাইন্ডারের কথা বলা হয়েছে সেই দায়িত্বের কথা স্মরণ করে আমরা আমাদের এই দুনিয়ার জীবনকে কাটাবো। মূল ফোকাস থাকবে আমাদের আখিরাতের উপরে ইনশাআল্লাহ।